নমস্কার, আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন আরেকজন অ্যাস্ট্রোলজার। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আমি বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও ১৮টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আজকে একটা হাত বিচার করব। জাতিকা হাতের ছবিটা পাঠিয়েছেন, ওনার হাজব্যান্ডের হাতটা বিচার করেছি। ওনার হাজব্যান্ডের হাত বিচার করা ভালো লেগেছে বলে ওনার ওয়াইফের হাতটা বিচার করাচ্ছেন। আমরা ইউটিউবের মাধ্যমে অনেক সেন্সিটিভ কথা বলতে পারি না। যদি মনে করেন পার্সোনাল ভিডিও নেবেন তাহলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন। একটা হাত বিচার করার সময় আমরা হাতের ধরন, হাতের গঠন, হাতের প্রকৃতি, হাতের যে ভাষা সেটা আমরা বুঝি। অনেকে জন্মকুষ্টি দেখেন, সেখানে হয়তো আপনারা অনেক কনফিউশন থেকে যায়। চলুন আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব। আগে হাতটা বিচার করুন। নারীরা বাম হাতটা দেখবেন, যেমন আমরা বাম হাতটা দেখছি, আর পুরুষরা ডান হাতটা দেখবেন। দেখুন এখানে দেখুন একটা খুব খুব সুন্দর সিঁড়ির মতন সিম্বল তৈরি হয়েছে। এটা কি অ্যাকচুয়ালি সিম্বল? এরকম সিম্বল কি ফল দেয়? অনেক সময় এগুলো রেয়ার সিম্বল, এগুলো কিন্তু দেখা যায় না, বুঝতে পেরেছেন? সিঁড়ির মতো সিম্বল। অ্যাকচুয়ালি যদি আমরা এইভাবে দেখি এটাকে সিঁড়ি বলবো, অনেক সময় এটাকে সিঁড়ির মতো সিম্বল বলা হয়, কিন্তু এটা সিঁড়ি সিম্বল নয়। এখান থেকে একটা চতুর্ভুজ, এখান থেকে একটা চতুর্ভুজ, বুঝতে পেরেছেন? আর এখান থেকে একটা চতুর্ভুজ, একের অধিক চতুর্ভুজ, এগুলো কিন্তু গৃহযোগকে নির্মাণ করে। মানে জাতিকার মানে মানে মন প্রাণ জীবন দিয়ে একটা বাড়ি করার স্বপ্ন আছে। নিজের বাড়ি কি করতে পারবেন? আমরা কি এটা প্রশ্ন? হ্যাঁ, অবশ্যই আপনি নিজের বাড়ি করতে পারবেন, কারণ আপনার জন্মেই বাড়ি হবে। আপনার আপনি নিজে বাড়ি করতে পারবেন, কারণ গৃহযোগ আপনার কিন্তু হাতে দেখাচ্ছে, একদম স্পষ্টভাবে এসেছে। হাতে যদি দেখা যায় এখান থেকে এইটা একটা ট্রায়াঙ্গেল, এটা শনির এই যে নিচের ট্রায়াঙ্গেল, শনির নিচে ত্রিভুজ, চতুর্ভুজ, আড়ি রেখা, শনির নিচে যে কোনো রেখাই কিন্তু ভালো ফলদায়ক নয়, তাই তো? ভালো ফলদায়ক নয়, এবং তাছাড়া হাতে টাকা পয়সা ধরে রাখা যায় না, এবং টাকা পয়সার যে একটা ব্যালেন্স করে চলবেন জীবনে, সংসার জীবনে, সেই ব্যালেন্সটাও হয়তো বিগড়ে যায় কোনো সময়। একদম বুঝতে পেরেছেন? মানে এগুলো কিন্তু প্রবলেম হয়। তাছাড়া আমরা যেটা বিচার করব, জাতিকার প্রথম জীবনে একটা সমস্যা থাকলেও দাম্পত্য জীবন নিয়ে বেশ সুখী, তবে পরিবারে প্রচুর খিচিবিচি, অশান্তি, সন্তানকে নিয়ে একটা চিন্তা, টেনশন থেকেই যাবে। আমরা যদি দেখি হাতে এখান থেকে একটা আড়ি রেখা, এটা কিন্তু ব্যবসায়িক রেখা নয়, এটা হৃদয় রেখাকেই কেটে ছেদ করেছে। এখানে এগুলো রবি রেখা এলে সেকে ছেদ করে দেবে, তাই এগুলো রাহু রেখা হিসাবে অ্যাক্টিভ করা হবে। এবং দেখুন হাতের হৃদয় রেখা একদম সুন্দরভাবে রাহুর দিকে চলে যাচ্ছে। আর জাতিকার বৃহস্পতিটা একেবারে ফ্ল্যাট, মানে এই জায়গাটা দেখুন একদম ফ্ল্যাট, মানে কি একদম নিচু হয়ে আছে, মানে এখানে মাংসই নেই। তাহলে এরকম মানুষের কি হয়? সাপোর্ট পায় না, পরিবার থেকে কোনো সাপোর্ট হয় না, মানে বাবার বাড়ি, মানে শ্বশুর বাড়ি, নানান রকম বাড়ি থেকে কেউ, সবাই তাকে খাটিয়ে নেবে, সবাই তার কাছ থেকে নেবে, তাকে কেউ দেবে না, তাকে কেউই দেবে না। শুধু আপনার সাপোর্টের ভীষণ অভাব। ঠিক আছে, বৃহস্পতি ফ্ল্যাট হয়ে গেছে, মাথার উপরে কোনো গুরুজন সেরকম আপনার নেই, মাথার উপরে ছাদ নেই। আমি দাদা আছি, আপনাদের যদি এরকম মনে হয়, আজ যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, এই ভিডিওটাকে। কারণ আমরা একটা গরিব মানুষের জন্য একটা সুন্দর পরিষেবা রেখেছি। সকাল 6টা থেকে 7টা বা 8টা পর্যন্ত আমরা সময় দিই, বিনামূল্যে হাতের উপরে ভিডিও, মানে হাতের উপরে আমরা হাতটা দেখে দিই। আপনাদের 2-3টে প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই পাবেন, ওই সময় পাবেন। অথবা যারা বিএসএফ, সিআরপিএফ, আর্মি, যারা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসেন, যারা ইন্ডিয়ান আর্মি মানে দেশ রক্ষা করেন, সেনা বিভাগে আছেন, অথবা অনাথ আশ্রম চালান, বা চ্যারিটিমূলক কোনো কাজ করেন, মানে অনেকে দেখেন না যে রাস্তার মানে কুকুরকে দেখেন, মানে কুকুর, যত কুকুর আছে সেগুলোকে দেখে, বা অনেকে আছে যারা শুধু গাছ লাগিয়ে বেড়াচ্ছে, এরকমও তো হয়। এগুলো সমাজসেবা। এরকম মানুষের জন্য আমাদের কোনো ভিজিট সিস্টেম নেই, মানে ভিজিট আমরা আপনাদের খুশি মনে দিতে ইচ্ছা করে দেবেন, না হলে না দেবেন, অসুবিধা নেই, আমরা করে দিই। তাই তাদের কাছে যেন এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা অনেকে ফেসবুকে, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা শেয়ার করবেন, যাতে তাদের কাছে বার্তাটা যায়, আমাদের স্বার্থে নয়, তাদেরকে যেন আমরা এই সুবিধা দিতে পারি। এখন আপনারা যদি এই সুযোগটা না দেন, এই সাহায্যটা না করেন, তাহলে আমরা তাদের কাছে কি করে তাদের যে ফ্রি আমরা দিচ্ছি, বা যারা গরিব মানুষ দিন আনে দিন খায়, যারা আমাদেরকে হাত দেখাতে গেলে যে পয়সাটা লাগে, পয়সাটা আপনারা হয়তো পারেন না অনেক সময়, সেটার জন্য আপনারা করবেন। আমরা বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করলে কিছু গরিব মানুষ উপকৃত হবে। আপনারা না উপকৃত হলে আমাদের, দেখুন আমাদের ভিডিও শেয়ার করলে আমাদের কিছু লাভ সেরকম হবে না, তবে আপনাদের গরিব মানুষদের কিছু উপকার হবে। তারা ভিডিও দেখলে এরকম ধরনের হাত, তারা ছবি পাঠিয়ে, তারা হোয়াটসঅ্যাপে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাতের ছবি পাঠিয়ে, কিংবা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আপনারা পাঠিয়ে। যাই হোক, আমাদের পরিষেবাগুলো তো শুনলেন, আমরা হাতটা আলোচনা করি। আয়ু রেখা নিয়ে আলোচনা করব সবার আগে। হাতের যে মেন স্থানটা আয়ু রেখা,
ঠিক আছে, এটাকে আয়ুরেখা বা জীবনরেখা বলা হয়। জীবনরেখাতে অনেকগুলো ভেঙে ভেঙে আছে, জীবনরেখা আপনার এখান থেকে এসেছে, সেই ক্ষেত্রে দেখি আপনার যদি রেখাটা আমরা দেখি তাহলে আয়ুরেখা আপনার এত দূর পর্যন্ত আছে। আনুমানিক আপনি আয়ু আপনার যেটা ধরতে পারেন 80 থেকে 85-র মধ্যে আপনার আয়ু কিন্তু আছে, ঠিক আছে। তাছাড়াও যদি দেখি আপনার আয়ু রেখার এইখানটাকে প্রথম ভাগের মানে যদি ধরা হয় বয়সসীমা এখান থেকে আনুমানিক যদি ধরি বয়সসীমা এখান থেকে 30 থেকে 30 পর্যন্ত আপনার জীবনে কিন্তু বাধা। এই যে রাহুর স্থান থেকে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন আপনার এসেছে, প্রত্যেকটা মুহূর্তে আপনার জীবনে বাধা, বিপদ, পারিবারিক কোনো ঝামেলা বা আপনাদের বিপদ গেছে, বুঝতে পেরেছেন? বিভিন্ন ভাবেই হয় মানুষের তাহলে আপনাদের এই যে বিপদগুলো গেছে না, এগুলো প্রচণ্ড বিপদ গেছে। এইগুলো বিপদ মানে আপনাদের উপর দিয়ে আপনাদের বাড়ি ঘর খিচিবিচি মানে সমস্ত কিছু থাকতেও সব কিছু চলে গেছে এই বিপদ এই রেখাগুলোর জন্য। যাই হোক, এখন তো চলে গেছে, পুনরায় আবার বাড়িঘর হবে কিনা, আবার নিজের পায়ে দাঁড়াতে পারবেন কিনা। দেখুন আয়ুরেখার উপরে আমি যত ট্রায়াঙ্গেল দেখেছি তাদের জীবনে দেখেছি চাপা বেদনা, এটা নৌকো সিম্বলের মতোই সিম্বল ধরা হয়। চাপা বেদনা, দুঃখ, চাপা বেদনা, মনের ভিতরে চাপা কষ্ট, এটা কিন্তু তাদের থেকে যায়। আর আপনার হাতে মঙ্গল রেখা আছে, আপনার প্রচুর শত্রু, কিন্তু অজস্র শত্রু থাকবে। শত্রু কিন্তু আপনাদের ভীষণভাবে ক্ষতি করার চেষ্টা করবে। আর আপনার হাতে মেনলি যেটা প্রবলেম শনির আড়ি রেখা, এটা কিন্তু জীবনে যে কাজই শুরু করতে যান বাধা পড়ে, প্রচণ্ড খাটছেন। শুক্র ডাউন আছে, চন্দ্র ডাউন আছে, মন একদম ছোট। আর আপনার যেটা দেখতে পাচ্ছি এই যে প্রতারিত, আপনাকে মানুষ ভীষণ বারবার কেন হয়েছে, মস্তিষ্ক রেখা প্রথম মোটা ছিল, আস্তে আস্তে তখন সরু হয়েছে। আপনি ঠকতে মোটামুটি শিখছেন, তবে কিন্তু এখনও কিন্তু ঠকেই যাচ্ছে। এই যে মস্তিষ্ক রেখা যাদের মোটা থাকে প্রথম দিকে, আস্তে আস্তে সরু হয়, তারা কিন্তু প্রথম দিকে বারবার প্রতারণা হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়। এবার আপনাদের হাতে যারা ভিডিও চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের বিভিন্ন পরিষেবা আছে। যদি কেউ মনে করেন হাত বিচার করাবে, অনেক প্রতিষ্ঠিত হাত বিচার করেন, তারা ফেস বিচার করেন না, বা জন্মকুষ্ঠী বিচার করে তিনি হাত বিচার করেন না, আমরা একটা ভিডিওর মাধ্যমেও করে থাকি। মানে জন্মকুষ্ঠী এবং আপনাদের হাত এবং ফেস এবং নিউমোলজি মানে সংখ্যা তত্ত্ব, যেটা নিজের নাম বা ডেট অফ বার্থ, যেমন হতে পারে কারোর জন্ম তারিখ হতে পারে 20-12, এইভাবে 2000 হয়তো হতে পারে, তাহলে এটা কি নিউমোলজি এলো, এরকম করে সংখ্যা তত্ত্ব। আপনারা যদি এরকম ধরনের কম্বাইন ভিডিও চান, যে একটা হস্তরেখার উপরে ভিডিও পাবেন, ডেট অফ বার্থ জানা থাকলে জন্মকুষ্ঠীর উপরে পাবেন, এবং আপনাদের চেহারা নিয়ে বর্ণনা, ভাগ্য জানা সেটা পাবেন, এবং তার সাথে আপনাদের নামের যে বানান বা আপনাদের জন্মের যে সংখ্যা, আপনাদের নাম্বার, এগুলো নিউমোলজি কিভাবে কাজ করে তথ্য নিয়ে একটা কমপ্লিট ভিডিও পাবেন। এই ভিডিওটা পার্সোনাল হয়ে থাকে, কারণ যেহেতু এর মধ্যে ফেস রিডিংটা ইনক্লুড থাকে, এবং এই ভিডিওটার মানে লেন্থটা অনেক বড় হয়, 30 থেকে 35 মিনিট একটা বড় ভিডিও হয়, এবং ডিটেইলস এই ভিডিওটা কেন নেবেন এইগুলো দেখুন। আপনারা যারা লটারি কাটেন, নিউমোলজি খুব ইম্পর্টেন্ট। লটারি কাটেন যারা, তাহলে কোন নাম্বারটা লাকি নাম্বার, আপনার নাম্বার, আপনার গাড়ির নাম্বার। অনেক গাড়ি দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ভালো চলে না, যারা গাড়ি ভাড়া খাটাচ্ছেন বা গাড়ি চাপছেন বা যেটা আপনারা চালাচ্ছেন, তার যে নাম্বার থাকে প্রত্যেকটা দিন, সাইকেলের পর্যন্ত নাম্বার থাকে, সেই নিউমোলজি কী বলে সেটা জানতে চাইলে আপনারা যোগাযোগ করবেন। জাতিকার হাতে বিবাহ রেখাটা ডান হাত, খুব সুন্দর হাত নিয়ে, তবে আপনার বডি ওয়েট খুবই কম, রুগ্ন স্বাস্থ্য, বডি ওয়েটটা বাড়ান, দেখতে পাচ্ছেন একদম এগুলো কেমন একদম পাতলা হয়ে গেছে, রুগ্ন স্বাস্থ্যের। একটু খাওয়া দাওয়াটা ধরে করবেন। জন্ম ছকটা নিয়ে আপনার আলোচনা করি। আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার মীন রাশি, কুম্ভ লগ্ন, 7.5 চলছে এখন। হ্যাঁ, মীন রাশির উপরে 7.5 চলছে। মীন রাশি আপনার, কুম্ভ লগ্ন, আপনার লগ্নে মাঙ্গলিক দেখতে পাচ্ছি, একটু জেদি, সেন্টিমেন্টাল, একটু রাগ আছে। সপ্তম স্থানে আপনার বৃহস্পতি আছে। স্বামী খুব ভালো, হ্যাঁ স্বামী খুব ভালো হবে আপনাকে, স্বামী ভাগ্য ভালো হবে, আপনাকে যথেষ্ট ভালোবাসবে, ঠিক আছে। আর যদি দেখি অষ্টম, নবম, দশম, একাদশ স্থানে আপনার রাহু বসে আছে। ইনকামের ঘরে রাহু আছে, ফটকা ইনকাম দেবে। তবে আপনার শনি বা দ্বাদশপতি, এটা ভালো যোগ নয়। তাছাড়া আমরা যদি দেখি রবির মহাদশা চলছে আপনার 2026 পর্যন্ত। এই দশাটা আপনার কিন্তু রবি দশা 2026-এর মধ্যে বাড়ি করার একটা ভালো যোগ ছিল আপনার। এই সময় 25 থেকে 26-এর মধ্যে, মানে এই টাইমটা শুক্রের দশা। 18 বলে দাও। হ্যাঁ, আপনার 18/2/2025 থেকে, মানে সামনে বছর 2025 থেকে 18/2/2026, এই একটা বছর আপনি সুযোগ পাবেন এই শুক্রের দশাটা। এই দশাটাতে আপনি বাড়িঘর করতে পারেন, কাজে লাগাতে পারেন। যাই হোক, আপনারা দেখছেন। এবং আমরা তারপরে চন্দ্রদশা পড়বে। চন্দ্রদশায় ভ্রমণ, বেড়ানো,
অনেক কিছু পড়ে, চন্দ্রদশার সাথে হেলথ ইস্যু, স্বাস্থ্যহানি হবে। আপনি আমাকে ফোন করবেন, আপনাদেরকে ফোনে ডিটেলস এইগুলো আমরা বুঝিয়ে দেবো, কারণ লেন্দি ভিডিও হলে অনেক সময় বোরিং হয়ে যায়, অনেকেই দেখতে চান না বোরিং ভিডিও। নবাংশটা একটু দেখে নেব, আমরা নবাংশ কুণ্ডলী দেখে নেব। নবাংশ কুণ্ডলীটা অবশ্যই আমরা প্রত্যেকটা নবাংশ কুণ্ডলী আপনার জীবনসাথী কুণ্ডলী, জীবনসাথী কুণ্ডলী বলা হয়, সেটা ঠিকই আছে। 1 2 3 4 এই ঘরটায় শাপিত যোগ তৈরি, অভিশপ্ত জীবন। হ্যাঁ, সংসারে কোনো ঘটনা থাকে, মানে কোনো কারণে অভিশপ্ত হয়, মানে হয় না সন্তানকে নিয়ে, মানে মনে হয় যে অভিশাপ দিয়েছে কেউ, ভগবান আমাকে অভিশাপ দিল, এরকম কেন হচ্ছে আমার জীবনে, অভিশাপ জীবন হয়ে যায়। অভিশপ্ত মানে কেউ আপনার বাড়িতে আছে যাকে নিয়ে আপনার মনে হয় যে আপনার জীবনের জন্য অভিশপ্ত হয়ে গেছে, মানে তাকে নিয়ে আপনার জন্য দিন রাত অভিশপ্ত। এটা অভিশপ্ত যোগ, এটা কাটাতে হয়, ঠিক করা যায় বিভিন্ন উপায়ে, এটা ঠিক করা যায়। চলুন আমরা ওই বিষয়ে বলবো না, অনেক সময় অনেক কথা। বাঁ হাতটা দেখবো একটু। বাঁ হাতে বিবাহ রেখা ঠিকই আছে, এটাই বিবাহ রেখা। বিয়ের আগে কি ছিল সেটা নিয়ে এখন ভাবার কিছু নেই, তো বিবাহ রেখা এটাই, এটা খুব সুন্দর। তবে আপনার মঙ্গলের কিন্তু একাধিক রেখা আছে, দেখতে পাচ্ছেন, এগুলো মঙ্গলের একাধিক রেখা। মঙ্গলের রেখা থাকার কারণটা কি? ওনার তো মাঙ্গলিক আছে না, একটু সেন্টিমেন্টাল জেদি। আপনার যেহেতু লগ্নে মাঙ্গলিক। আর যাই হোক, ভিডিওটা যারা দেখে এত পর্যন্ত, ভিডিওটা ফেসবুকে আপনারা শেয়ার করুন, যাতে গরিব মানুষরা এই আমাদের কাছ থেকে এই সুযোগটা নিতে পারে। আর যারা চেম্বার আসতে চাইছেন, কলকাতা দমদমে আসতে পারেন, একদম স্টেশনের কাছে আমার চেম্বার, সেখানে আসতে পারেন। বা আপনারা যেখানে বুকিং করতে চাইছেন আপনারা ফোন করবেন, স্ক্রিনের নাম্বারে ফোন করবেন, আর আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অবশ্যই আমাদের ভিডিওটা এতটুকু দেখলেন, একটা কমেন্ট করবেন, মূল্যবান মতামত দেবেন। এই জাতিকা আমাদেরকে হাতের ছবি পাঠিয়েছেন, আমি ভিডিও করেছি। যাই হোক, আপনারা চাইলে আপনাদের হাতের ছবি পাঠিয়ে কিছু পেমেন্ট করে আপনারা হাতের উপরে ভিডিও নিতে পারবেন। আপনার হাতের এই জায়গাটা প্রবলেম আছে, শনির আড়াআড়ি রেখাতে প্রবলেম আছে, এটা একটা প্রতিকার অবশ্যই করবেন। জীবনে বাধা বিপত্তি এগুলো আপনার কাটবে। কি রত্ন পড়তে হবে? কি রত্ন পড়তে হবে? এই যে রাহু রেখা দেখতে পাচ্ছেন, এইভাবে হৃদয় রেখাকে ছেদ করেছে। মন ভালো থাকে না, মানে মানুষকে ভালোবেসে আপনি মানুষের কাছ থেকে পরিবর্তে কোনো ভালোবাসা পান না, ঠিক আছে। আর লগ্নে যেহেতু মাঙ্গলিক আছে, তাই একটু রাগ যে কমাবেন। আর তার মধ্যে 7.5 চলছে। আর একটা আপনার নবাংশতে যেটা দেখলাম শাপিত যোগ তৈরি হয়েছে। আপনি ফোন করবেন, ফোন করে আপনার যা যা সমস্যা আমাদের সাথে ডিটেলসে আলোচনা করবেন, আপনাদের প্রতিকারটা বলে দেওয়া হবে।